আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলো আমি পটল ভাজা বানাইতেছি। দুপুরবেলায় পটল ভাজা এভাবে করে খেয়ে আপনারা ভালো লাগবে। সবাই তো পটল ভাজি খাইছেন। তো হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা তারপরে ভাজতেছি। বেগুন কেমন লাল লাল হচ্ছে, কেউ ভাজে গোল গোল করে আর কেউ এমনি করেও ভাজে। তো আমি পিঠ দিয়া কেমন করে দিছি দেখেন, পিছন সাইডটা মানে পিঠ পটলের, এটা তো বুক, এটা পিঠ। তো এভাবে আপনারা একবার ভাজা খাইয়ে দেখতে পারেন, মজাটা অন্যরকম হয় স্বাদটা। জালটা বেশি মানে কি কয়, জালটা বেশি পরিমাণে দেওয়া যাবে না, অল্প অল্প করে জাল দিয়ে ভাজলে বস্তুটা একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে যায়। বেশি জাল দিলে দেখেন আমি একদম হালকা জালে ভাজছি, এটা আমার লাল লাল হয়েছে, এটা ভিতর পর্যন্ত মশলা ঢুকে গেছে। এটা খাইলে ভিতর থেকে তার মানে লবণ মরিচেরই পাওয়া যাব। তো এটার সাথে আমি কিছু পেঁয়াজ মরিচ ভাজছি তার সাথে খাওয়ার জন্য। পেঁয়াজ মরিচ দিয়া হলো এভাবে পটল ভাজা খাইলে দুপুরবেলায় হালকা ডাল, মুসুর ডাল পাতলা করে, সাথে আর কিছু লাগে না। পেঁয়াজ মরিচ ভালোভাবে ভাজা নিছি আমি, 2-3টা কাঁচামরিচ দিয়েছি, দেখেন হয়ে গেছে। এরা খাইতে ভালো স্বাদ আইছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি তো কারো শিখাইতেছি না, আমি এভাবে কইরা খাইছি। তো আপনারাও খাইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।